কোনো মানুষের সাক্ষী নেবে না, পাড়া-প্রতিবেশীর সাক্ষী নেবে না, বন্ধু-বান্ধবের সাক্ষী নেবে না। আল্লাহ সব সাক্ষী বন্ধ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে শরীর দিয়েছে, যে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, আমাকে যে আকল দিয়েছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমার জবানটা বন্ধ করে দিবে। জবান বন্ধ করে আমার হাতের জবানটা খুলে দিবে, আমার পায়ের জবানটা খুলে দিবে, আমার চোখের জবানটা খুলে দিবে, কানের জবানটা খুলে দিবে। সেদিন আমার জন্য, আপনার জন্য আমার শত্রুর সাক্ষীর প্রয়োজন হবে না। যে শরীর আমি গঠন করেছি, কিয়ামতের দিন হাসরের ময়দানে এই শরীর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরাতুল ইয়াসিন, সূরাতুল নূরের মধ্যে এসেছে যে আপনি কোথায় যাবেন, আপনার হাত সাক্ষী দিবে। যে হাত দ্বারা আপনি অন্যায় করেছেন, চুরি করেছেন, সে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে পা দ্বারা আপনি অন্যায়ের জন্য আপনি অবসর হয়েছেন, সে পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে চোখ দিয়ে আমি খারাপ নাজায়েজ দেখেছি, সে চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্য কারোর সাক্ষীর প্রয়োজন হবে না। এজন্য ওলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম বলছেন যে প্রত্যেকটা আঙ্গুলের জবানটা খুলে দিবে। অতএব এই আঙ্গুল দ্বারা বেশি বেশি আল্লাহর তাসবিহ করতে হবে, সুবহানাল্লাহ। এর থেকে আমল শুনে রাখবেন। হাত দ্বারা তাসবিহ গুনবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা উত্তম তাসবিহ। এই তাসবিহ আমরা ফরজ নামাজে পড়ি না? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার তাসবিহ প্রত্যেক ফরজ নামাজে পড়তে হবে। কোন সময়? প্রত্যেক ফরজ নামাজের পরে অনেক দোয়া আছে, রাসূলের অনেক সুন্নাহ আছে। এর মধ্যে যেটা সহজ, যেটা 33 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহ বলবেন আঙ্গুল দ্বারা। আমি আমার শুকর গোজার করব। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য নিয়ামতগুলো বাড়ায় দেই, বৃদ্ধি করে দেই। আপনার 10 লক্ষ টাকা আছে, বা এই বছর জমিতে যে ফসল করেছেন অনেক বাম্পার ফলন হয়েছে, শুকর গোজার করেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনার এই ফসলের মধ্যে আরো নিয়ামত বাড়ায় দিবেন, সুবহানাল্লাহ। এদের প্রত্যেকটা কাজে যত নিয়ামত আছে, এই নিয়ামতগুলোর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। যত নিয়ামত আছে সব নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার আপনার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিক। আল্লাহ বলেন যারা, হে হাবিব আমার দোস্ত, আপনি দুনিয়ার মানুষদেরকে খবর জানিয়ে দিন, কুল আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের কাছে যদি কোনো ফজল আসে, ওয়া বিরহমাতিহি, যদি রহমত আসে, তাহলে আল্লাহর বান্দারা যেন আল্লাহ এই ফজল পায়া, এই রহমত পায়া, আল্লাহর নিয়ামত পায়া তারা যেন খুশি হয়, আল্লাহর কাছে যেন শুকর গুজার করে, বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন আগে শাকারতুম লাযিদান্নাকুম, এই আয়াত সূরা ইব্রাহিম, আল্লাহ হচ্ছে নিয়ামত পায়া নিয়ামতের শুকর গুজার করতে হবে। আর সূরা ইউনূসের আয়াতে আল্লাহ হচ্ছে যারা আল্লাহর পক্ষ থেকে ফজল পাইলো, আল্লাহর রহমত পাইলো, নিয়ামত পাইলো, নিয়ামত পাইলো, তারা আপনার মনোক্ষুণ্ণ না হয়, কষ্ট না পায়, তারা যেন খুশি হয়, তারা যেন খুশি উদযাপন করে, আনন্দ উদযাপন করে। এই জন্য দুনিয়ার যত নিয়ামত বলেন, সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর হাবিব। যত নিয়ামত আছে সব নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত, উত্তম নিয়ামত হচ্ছে রাসূলুল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ আগমন, রাসূল যদি না আসতেন কিছুই হতো না। রাসূলকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, কিছুই সৃষ্টি করতেন না। রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় আল্লাহ তাআলা কুল কায়নাত সব কিছু সৃষ্টি করেছেন। একটা উদাহরণ, সেটা হলো যে আমরা
যদি কোনো জনসভায় যায়, রাজনৈতিক জনসভা